অলৌকিক সাহায্য তখন আসে যখন বান্দা তার সাধ্যের মধ্যে শেষ বিন্দু পর্যন্ত চেষ্টা করে। সেই দুজন সম্পর্কে তোমার কি ধারণা যাদের তৃতীয় জন হলো স্বয়ং আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন, মদিনায় হিজরত করেছেন। এটা শুধুমাত্র একটা ভ্রমণ ছিল না, বরং এটা ছিল সুপরিকল্পিত একটা কৌশল। জি, এই হিজরত থেকে আমরা তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসার কি শিক্ষা পেতে পারি? অনেকে আসলে মনে করেন তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা মানে হলো হাত পা গুটিয়ে বসে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, তিনি কোনো অলৌকিক বাহনের জন্য অপেক্ষা করেন নাই, কোনো অলৌকিকতার জন্য তিনি অপেক্ষা করেন নাই। তিনি একটা নিখুঁত পরিকল্পনা করলেন এবং সেই প্ল্যান অনুযায়ী উনি একটার পর একটা স্টেপ নিলেন। শত্রুদের বিভ্রান্ত করতে তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে নিজের বিছানায় শুতে বললেন। জি, শুয়ে দিলেন। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। মদিনার পথটা চেনার জন্য মক্কা থেকে যাওয়ার পথে একজন খুব দক্ষ একজন গাইড নিলেন, অলদো সেই গাইড ছিল অমুসলিম। জি, মদিনার দিকে বের হয়ে উনি তার উল্টো পথে সাওর গুহায় গিয়ে আশ্রয় নিলেন। এই সবগুলাই কিন্তু একটা পরিকল্পনার অংশ। পরিকল্পনার অংশ। সাওর গুহায় থাকা অবস্থায় শত্রুরা যখন একদম গুহার মুখে চলে আসছে, জি, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু ভয় পেয়ে গেলেন এবং তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তারা যদি আমাদের পায়ের দিকে তাকায় তাহলে তো আমাদেরকে চিনে ফেলবে, আমাদেরকে ধরে দেখে ফেলবে ফেলবে, আমাদেরকে। ধরে ফেলবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই শান্ত কণ্ঠে বললেন যে, আবু বকর, সেই দুজন সম্পর্কে তোমার কি ধারণা যাদের তৃতীয় জন হলো স্বয়ং আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এটাই আসলে প্রকৃত তাওয়াক্কুল, আল্লাহর উপর নির্ভর করা সর্বোচ্চভাবে সবটুকু দিয়ে। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। নিজের সর্বোচ্চ মেধা, সর্বোচ্চ শ্রম দিয়ে পরিকল্পনা করা, তারপর ফলাফলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করা, এটাই হচ্ছে তাওয়াক্কুল। তিনি আমাদের বারবার শেখাচ্ছেন যে অলৌকিক সাহায্য তখন আসে যখন বান্দা তার সাধ্যের মধ্যে শেষ বিন্দু পর্যন্ত চেষ্টা করে। হিজরত কেবল স্থান পরিবর্তন ছিল না, এটা ছিল ইতিহাসের মোড় ঘুরে দেওয়ার মতো একটা কৌশলগত মাস্টার ক্লাস। জি, জি। এজন্য এখান থেকেই তো আরবি সন গণনাও গ্রহণ করা হয়েছে। হিজরত থেকে আরবি সন বছর গণনা শুরু হয়েছে। সঠিক সঠিক সঠিক। টার্নিং পয়েন্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের।